আসন্ন অর্থবছরে কারিগরি শিক্ষা খাতে 18,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। তিনি বলেন, মানব সম্পদ গঠনে সরকার কারিগরি শিক্ষার উপর গুরুত্ব দিয়েছে। সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিগত সরকার চেয়েছিল শিক্ষাকে ধ্বংস করে দিতে, সেখান থেকে বেরিয়ে এসেছে সরকার। আনন্দমুখর পরিবেশে শিক্ষা ব্যবস্থাকে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করছে সরকার। বিস্তারিত শিউলি আক্তারের প্রতিবেদনে। বুধবার প্রথম দিন অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের আয়োজন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এতে অংশ নেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। এ সময় শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থায় যেন কোনো আঘাত না আসে, এই জন্য সবচেয়ে গুরুত্ব দিয়ে শিক্ষা খাতকে 5% বাজেট রেখেছে প্রধানমন্ত্রী। এছাড়া সাংস্কৃতিক ও ধর্মীয় বিভাগে আরো মনোনিবেশ প্রয়োজন বলেও জানান মন্ত্রী। আইসিটি মন্ত্রণালয় থেকে শুরু করে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বাজেটটাকে শিক্ষায় ঢুকিয়ে তারা 1.69 করেছিল। এবার মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন পর্যায়ক্রমে তিনি 5% পর্যন্ত উন্নত করবেন। দেশের একটা বিশাল জনসংখ্যাকে সম্পদে পরিণত করতে পারেন শিক্ষকরাই বলেও মনে করেন শিক্ষামন্ত্রী। মানব সম্পদকে কাজে লাগাতে হবে এবং কাজে লাগাতে হলে সবচেয়ে বেশি উত্তম শুধু হায়ার এডুকেশন না, তার সাথে টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশনের প্রয়োজন রয়েছে। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী টিবেটকে এবার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। সেই সেক্টরে তিনি 18,000 কোটি টাকা বাজেট দিয়েছেন। অনেকে শিক্ষা ব্যবস্থাকে দুর্বলতার সৃষ্টির চেষ্টা করছে, সেদিকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। অনেকে তার মধ্যে অনেক কিছু করার চেষ্টা করছে, কিন্তু আপনাদের সকলকে সেই ব্যাপারে সচেষ্ট থাকতে হবে। শিউলি আক্তার, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।